আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছি ওয়ান পেজ মোটর রানিং কয়েল এবং স্টার্টিং কয়েল কীভাবে বাছাই করবেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো রানিং কয়েল এবং স্টার্টিং কয়েল বাছাই করার পর কীভাবে 8টি কানেকশন থেকে 4টি কানেকশন করবেন এবং 4টি কানেকশন কীভাবে ক্যাপাসিটার সেট করবেন তা এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে। অবশ্যই ভিডিও দেখবেন, দেখলে তা জানতে পারবেন। তা চলুন দেরি না করে শুরু করা যাক। তো এখন দেখেন আপনাদেরকে আমি দেখাবো ওয়ান পেজ মোটরের কানেকশন কিভাবে করবেন। ওয়ান পেজ মোটরের রানিং কয়েলে থাকে 4টি কানেকশন এবং স্টার্টিং কয়েলে থাকে 4টি কানেকশন, মোট 8টি কানেকশন। এই 8টি কানেকশন থেকে কিভাবে 4টি কানেকশন করবেন এবং 4টি কানেকশন থেকে কিভাবে ক্যাপাসিটার যোগ করবেন তা আপনাদেরকে দেখাবো। দেখেন দেখেন যে রানিং কয়েলের 4 মাথা, এই হলো আমার রানিং কয়েলের 4 মাথা এবং স্টার্টিং কয়েলের 4 মাথা। মোট আছে আমার এখানে 8টি কানেকশন। 8টি কানেকশন থেকে আমি 4টি কানেকশন বের করব। তাহলে কিভাবে আমি 4টি কানেকশন সংযোগ করে দেব। তো দেখেন রানিং কয়েল এটা হলো আমার শুরু মাথা, এটা হলো আমার শেষ মাথা, বিপরীত পাশে হলো এটা আমার শুরু মাথা, এটা হলো শেষ মাথা। তা আমি রানিং কয়েলের শুরু মাথা সংযোগ করে দেব। সংযোগ করে দেওয়ার আগে একটা ইন্স্যুরেন্স পাইপ সেখানে প্রবেশ করাবো যাতে বডি শর্ট না হয়। অর্থাৎ 4টি কানেকশন আমার সংযোগ করে দিতে হবে, দিয়ে 4টি কানেকশন বের করে নিতে হবে। তো দেখেন সংযোগ করা শেষ হলে সাথে সাথে সেখানে কিন্তু রাংজালি করে দিতে হবে। এভাবে বেশ সুন্দর করে রাংজালি করে দেবেন। তো এখন দেখেন আমি রানিং কয়েলে শুরু মাথা সংযোগ করে দিলাম। এখন আমার সেখানে 2টি মাথা থাকলো, শেষ মাথা 2টি। এখন আমি স্টার্টিং কয়েলে যে আমার 4টি মাথা আছে সেখানেও শুরু মাথা, যেহেতু আমি রানিং কয়েলে শুরু মাথা সংযোগ করে দিয়েছি সেহেতু স্টার্টিং কয়েলে শুরু মাথা সংযোগ করে দেব। সংযোগ করে দেওয়ার জন্য ওই একই সিস্টেম, একটা ইন্স্যুরেন্স পাইপ ঢোকাতে হবে। ইন্স্যুরেন্স পাইপ ঢোকানো শেষ হলে বেশ সুন্দর করে পাক দিয়ে রাংজালি করে দিতে হবে। বেশ সুন্দর করে রাংজালি করে দেবেন। রাংজালি করে দেওয়া হলে পাইপ দেখেন আমার কিন্তু কাজ শেষ। এখন আমি তারগুলো বেশ সুন্দর করে ভাঁজ করে নেব। আমি 4টি মাথা সংযোগ করে দিলাম। এখন আমার মোট 4টি মাথা বের হয়েছে, 1 2 3 4। এখন আমি 4 মাথায় রানিং কয়েলে যে 2টি মাথা এবং স্টার্টিং কয়েলে যে 2টি মাথা আছে সেখানে 4টি তার দ্বারা সেপারেট করে নেব। আমি 2টি নিয়েছি, লাল 2টি দেবো আমি রানিং কয়েলে এবং কালো 2টি দেবো স্টার্টিং কয়েলে। স্টার্টিং কয়েলের সাথে সংযোগ করব কালো 2টি এবং লাল 2টি সংযোগ করব রানিং কয়েলের সাথে। তা দেখেন সংযোগ করার জন্য আমি বেশ সুন্দর করে পাক দিতেছি এবং কয়েলের যে বানিশ আছে সেটা কিন্তু আমি তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে কিন্তু সংযোগগুলো দিতেছি। আমি লাল 2টি দিতেছি কিন্তু রানিং কয়েলে কানেকশন হিসেবে ব্যবহার করতেছি লাল তার 2টো এবং কালো 2টা ব্যবহার করব স্টার্টিং কয়েলে কানেকশন হিসেবে। তো এখন কিন্তু আমার 4টি মাথা বাইরে হলো, রানিং কয়েলে 2টি মাথা এবং স্টার্টিং কয়েলে 2টি মাথা। এই হলো মোট 4টি কানেকশন। কানেকশন 4টি সংযোগ করা হলে কিন্তু সাথে সাথে রাংজালি করে দিতে হবে। তো দেখেন এখন আমি রাংজালি করে দিতেছি। আমার রাংজালি করা শেষ হলে এমন সাথে সাথে আমি ইন্স্যুরেন্স পাইপ 4টিতে যে 4টি কানেকশন আছে সেখানে পরিয়ে দেব বেশ সুন্দর করে। পরিমাপ মতো 4টি ইন্স্যুরেন্স পাইপ কেটে নেবেন, কেটে নিয়ে কানেকশনগুলোতে পরিয়ে দেবেন। পরিয়ে দেওয়া শেষ হলে আমি স্টার্টিং এবং রানিং কয়েল মাঝখানে সেপারেট করে নেব। সেপারেট করে নেওয়ার জন্য হিট প্রুফ ফাইবার ব্যবহার করব।
যে রানিং কয়েল স্টার্টিং কয়েলের সাথে সংযোগ না হয় বা স্টার্টিং কয়েল রানিং কয়েলের সংযোগ না হয়, এভাবে বেশ সুন্দর করে সেপারেট করে নেবেন। তারগুলো বেশ সুন্দর করে সাজিয়ে নেবেন, কানেকশনগুলো সাজিয়ে নেওয়ার পর বেশ সুন্দর করে বাঁধ দিবেন। এখন আমি বাঁধ দেবো, বাঁধ দিয়ে আপনাদেরকে আমি দেখাবো। এভাবে বেশ সুন্দর করে সাজিয়ে নেবেন সেপারেট করে। তো দেখেন আমি কিন্তু বাঁধ দিয়ে দিছি, বাঁধ দেওয়াটা আপনাদেরকে আমি দেখাইতে পারি নাই। দেখেন এখানে কিন্তু 4টি কানেকশন আমার বের হয়েছে, রানিং হলো 2টি, স্টার্টিং হলো 2টি। এ পাশেও দেখেন বেশ সুন্দর করে আমি বাঁধ দিয়েছি কট সুতা ব্যবহার করে। বাঁধ দেওয়া শেষ হলে কিন্তু সাথে সাথে বার্নিশ দিয়ে নেবেন, 100 গ্রাম বার্নিশ। বার্নিশ দেওয়ার জন্য এইভাবে আমি একটা টাইগারের বোতল কেটে নিয়েছি, কাপটা ফুটা করে নিয়েছি, এই ফুটার মধ্যে আস্তে আস্তে বেশ সুন্দর করে বার্নিশ দিতেছি। এভাবে আপনারা সুন্দর করে বার্নিশ দিয়ে নেবেন। বার্নিশ দেওয়া শেষ হলে কিন্তু আপনারা রোদে শুকাবেন, অথবা একটা 200 ওয়াট বা 100 ওয়াট বাল্বের মধ্যে দিলে কিন্তু সেখানে শুকাবে। যদি আপনাদের রোদ থাকে তাহলে রোদে শুকালে সবচেয়ে উত্তম। বার্নিশ দেওয়া শেষ হলে 20 থেকে 25 মিনিট বা আধা ঘন্টা পর্যন্ত রোদে শুকালে কিন্তু হয়ে যাবে। রোদে শুকানোর পর আপনারা কীভাবে ক্যাপাসিটর সংযোগ করবেন সেটা আপনাদেরকে আমি দেখাবো। দেখেন আমার কিন্তু বার্নিশ দেওয়া শেষ, এখন আপনাদেরকে রোদে শুকিয়ে দেখাবো। যেহেতু আমার এখানে রোদ নাই, আমি একটা 200 ওয়াট বাল্ব লাগিয়ে নিয়েছি, তার মধ্যে আমি এটা শুকিয়ে নেব। তা দেখেন আমার কিন্তু শুকানো শেষ। এখন আমি যে 8টি কানেকশন থেকে 4টি কানেকশন বের করেছি ক্যাপাসিটারে সংযোগ করার জন্য, সেটা এই 2টি হলো আমার স্টার্টিং এবং লাল 2টি হলো আমার রানিং কয়েলের কানেকশন। এখান থেকে আমি দুইটা বের করে নেব, দুটো কমন করে নেব, একটা রানিং এবং এটা স্টার্টিং, দুটো কমন করে নিউট্রালে সংযোগ করব। এবং এই 2টা যে আছে এই 2টা আমার ক্যাপাসিটরে সংযোগ হবে। তো দেখেন আমি কীভাবে সংযোগ করি ক্যাপাসিটরে। এখানে যে সকেটটা আছে দেখেন, এই সকেটের এই 2টাতে কিন্তু আমার এসি লাইনের কানেকশন বসবে। এখানে বসবে আমার নিউট্রাল, দেখেন নিউট্রাল, সেটা হলো আমার এই কমনটা বসবে নিউট্রালের সাথে সংযোগ। পিছনে দেখেন একটা কানেকশন বের করা আছে, কমনটা এখানে বসবে, সেই পাশে নিউট্রাল বসবে। এবং এ পাশে বসবে আমার ফেজ তারটা, এটা হলো আমার নিউট্রাল, এটা হলো আমার ফেজ। এই পাশে বসবে আমার ফেজ তারটা, আর এই পাশে বসবে আমার নিউট্রালটা। এখন আমি এটা ফেস্টার এবং নিউট্রাল সংযোগ করে দেব বেশ সুন্দর করে। আপনারা টেস্টারের সাহায্যে অথবা মাতুলের সাহায্যে, ক্রস মাতুলের সাহায্যে টাইট দিয়ে নেন বেশ সুন্দর করে, যাতে কোনো লুজ না থাকে, কালেকশনের জন্য কোথাও কোনো লুজ না থাকে। তো এখন দেখেন এই ফেস্টারটা সংযোগ দেখেন কোথায় আছে, সেটা আপনাদেরকে আমি দেখাবো। তা নিউট্রালটা আমি একটা ক্লিপ নিয়েছি, ক্লিপটার মাধ্যমে সংযোগ করে দেব। নিউট্রালটা সংযোগ করে দিয়ে কমনের মধ্যে সংযোগ করে দেব। এবং ক্যাপাসিটারটা দেখেন, ক্যাপাসিটার থাকে 2 পাশ থাকে, 2টা সাইড থাকে, এটা হলো একটা সাইড, এটা হলো একটা সাইড। এই 2 সাইডকে এভাবে সংযোগ করবেন। রানিং কয়েলটা সবসময় রানিংয়ে রাখবেন, স্টার্টিংয়ে। এখানে দেখেন এই সকেটের মধ্যে যে আমার ফেজটার সাথে সংযোগ আছে, সংযোগের এই পাশে যে কানেকশনটা আছে সেখানে বসবে আমার রানিংটা, এবং স্টার্টিংয়ে থাকবে, ক্যাপাসিটার স্টার্টিংয়ে থাকবে, তাহলে কোনো সমস্যা হবে না। এখানে উল্টাপাল্টা করা যাবে না। অর্থাৎ স্টার্টিং যে কয়েলটা আছে সেটা কিন্তু ক্যাপাসিটার স্টার্টিংয়ে থাকবে, এবং রানিং যেটা আছে সেটা রানিংয়ে সংযোগ হবে। সংযোগগুলো বেশ সুন্দর করে দেবেন। যেহেতু আমার ক্লিপ নাই সেহেতু আমি বেশ সুন্দর করে মুচড়িয়ে দিতেছি। দেখেন আমার কিন্তু সংযোগ করা শেষ। এখানে দেখেন একটা আমার ফাঁকা আছে, এটা কিন্তু আমার স্টার্টিংয়ে থাকবে। তো দেখেন ক্যাপাসিটারটা সংযোগ করা হয়ে গেল কিন্তু। তো এখন আমি নিউট্রালটা কমনে সংযোগ করে দিলাম। তো দেখেন বেশ সুন্দর করে আমি কিন্তু
সংযোগ করে দিলাম। আমার সংযোগ কিন্তু শেষ। এখন আপনাদেরকে আমি মোটরটা ঘুরিয়ে দেখাবো। যা দেখেন মোটরটা বেশ ঘুরবে আপনাদেরকে আমি এখন লাইনে দিয়ে দেখাবো। দেখেন বেশ মোটরটা ঘুরতেছে। অবশ্যই বুঝতে পেরেছেন কীভাবে ব্যাটারি যোগ করা। আল্লাহ হাফেজ।